ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৯ নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী এবং স্থানীয় জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়ালিদ তালুকদার সেলিম তালুকদার মরণবিধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। কাশিমপুর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় নিজ বাড়িতে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। ওয়ালিদ তালুকদার সেলিম কাশিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশ কয়েকবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিবারই অত্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর সামান্য কিছু ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে তিনি এলাকায় এক অনন্য জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তার এই অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি তাকে দেখতে তার নিজ বাসভবনে যান ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের মাননীয় সংসদ সদস্য ও গণমানুষের নেতা মোহাম্মদ জাকির হোসেন বাবলু। এমপি আলহাজ জাকির হোসেন বাবলু বেশ কিছু সময় অসুস্থ সেলিম তালুকদারের পাশে কাটান, তার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে সেলিম তালুকদারের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। জনপ্রিয় এই নেতার অসুস্থতার খবরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে সুখের ছায়া। এলাকাবাসী ও তার পরিবার সকলের কাছে সেলিম তালুকদারের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।